اللهم آمين قدرتم شكرا الليل দিবেন, কিন্তু আখিরাতে কিছুই পাওয়া যাবে না। কি বুঝলাম? একটা হলো আখিরাত আর একটা দুনিয়া। বলেন কি ভাই? একটা হলো আর একটা দুনিয়া। একদল মানুষ আছে যারা দুনিয়া তো কল্যাণ চায়, আখিরাত তো কল্যাণ চায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এরা কামিয়াব। এরা দুনিয়া তো ভালো থাকতে চায়, আখিরাত তো ভালো থাকতে চায়। এরা কি হয়? কামিয়াব, সফল কাম। আর একদল মানুষ আছে যারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতের খবরও রাখে না। মৃত্যুর কোন টেনশন তাদের মধ্যে, চিন্তা তাদের মধ্যে নাই। কবরের কোনো খবর তারা রাখে না। কিয়ামত, মিজান, পুসরাতের টেনশন চিন্তা তাদের মধ্যে আদৌ নেই। এই সমস্ত লোকগুলি কি কোরআনের ভাষা বলছে উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এগুলি চতুষ্পাদ জানোয়ার। ঠিক। অন্য আয়াতে আল্লাহ বলেন উলাইকা শাররুল বারিয়া। এগুলা কুত্তা শিয়া শুয়ারের চেয়ে খারাপ। ঠিক। কথাটা বুঝাতে পারিনি? ঠিক। নবী রাসূলগণ দুনিয়াতে কেন আসছেন? নবী রাসূলগণ দুনিয়াতে কেন আসছেন? এদের কাজটা কি? নবী রাসূলগণ কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই, বিমান বানাবার জন্য আসেন নাই, বোমা বানাবার জন্য আসেন নাই, দ্রুতগামী ট্রেন বানাবার জন্য আসেন নাই, ফাইটার বানাবার জন্য আসেন নাই, বুরুজ আল খলিফার মতো হাই রেঞ্জের বিল্ডিং তৈরি করার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসেন নাই। নবী রাসূলগণ কেন দুনিয়াতে আসছে এটা মাথার মধ্যে ঢুকাতে হবে, ভালো মতো ঢুকাতে হবে। ঢুকতে চাবে না, কিন্তু এটা মাথার মধ্যে ঢুকতেই চাইবে না। নবী রাসূলগণ দুনিয়াতে কেন আসছেন? মানুষ সুখী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন কথা বলেন। তার মানে মানুষের চেহারা সুরাত হইলে মানুষ হয় না। এই অবায়ব চেহারা, স্বাস্থ্য, সৌন্দর্য, বংশ, টাকা পয়সার নাম মানুষ না। শক্তি এবং ক্ষমতার নাম মানুষ না। যদি টাকা পয়সা অর্থের নামে মানুষ হইতো, তার কারণের অর্থ ছিল কি ছিল না? কেমন ছিল? কথিত আছে 70টা উট লাগতো শুধু কারণের স্বর্ণ মুদ্রার গোডাউনের চাবি বহন করার জন্য। এই কারণকে চিনে রেখে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচাতো ভাই, কিন্তু চরম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুশমন ছিলেন, অনেক বড় দুশমন। এই কারণে সম্পত্তির অভাব ছিল না, কিন্তু মানুষ ছিল না। ফেরাউন অনেক শক্তির অধিকারী, 70,000 বনী ইসরায়েলের শিশু বাচ্চাকে নির্বিচারে হত্যা করছে। প্রতিবাদ করার কারোর ক্ষমতা ছিল না। 750 বছর ক্ষমতা ছিল, কিন্তু মানুষ ছিল না। কথা বলেন না? নমরুদ গোটা দুনিয়ার বাদশা ছিল। নমরুদ গোটা দুনিয়ার বাদশা, ক্ষমতার কোনো কমতি ছিল না, কিন্তু মানুষ ছিল না। আবু জাহাল, যাকে বলে আবুল হাকাম, বুদ্ধিমানের মাপ, আরবের সর্দার ছিল, লিডার ছিল, কিন্তু মানুষ ছিল না। উতবা, উতাইবা, নবী আলাইহিস সালাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজনে আপন জামাতে ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, কিন্তু মানুষ ছিল না। মানুষের রূপ হইলে মানুষ হয় না। চোর, ডাকাত, বদমাশ, খুনি, ধর্ষকদের চেহারা, জালেমদের চেহারা মানুষের মতোই, কিন্তু মানুষ না। এইটুকু একবার মাথার মধ্যে ঢুকে হাজারো প্রশ্নের জবাব পেয়ে যাবেন। নবী রাসূলগণ এই মানুষ শুধু অমানুষ, এই মানুষ শুধু ডাকাত, বদমাশ, চোর, খুনি, ধর্ষক, যারা কবর পূজা করে, মূর্তি পূজা করে, আল্লাহকে চিনে না,
আল্লাহর পরিচয় নাই, যাদের মধ্যে মুহাব্বত, শফকত, উলফত বলতে কিচ্ছু নাই, এই সমস্ত মানুষ শুধু অমানুষদেরকে মানুষ বানাবার জন্যই নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। হাজারো অমানুষদেরকে ফেরেশতার চেয়েও দামি বানায় ফেলাইছেন। বিশ্বাস হয় না? হ্যাঁ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার জন্য রওনা করছে। যেই ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রওনা করছে, ভালো না মন্দ? এর চেয়ে মন্দ কেউ হতে পারে না। কিন্তু ঈমান আনার পর, ইসলাম আনার পর ওমর এত ভালো হয়ে গেছে, এত দামি হয়ে গেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হয়ে যেত। গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় নাম্বার, গোটা নবীদের পরে উমর যা ভাবতো, যে ফয়সালা দিত, তার অনুকূলে কোরআন নাযিল হয়ে যেত। কি বুঝলেন? উমরের রায় এই, আল্লাহ পাক উমরের রায় অনুযায়ী সিদ্ধান্ত দিতেন যে এইটাই ঠিক ছিল। বুঝেন উমরের নাম কি? আল্লাহ রে! উমরকে দেখলে শয়তান রাস্তা ছাড়াইয়া পলায় যেত। এই উমরের অবস্থাটা কেমন? মিশরের নীল নদের পানি তার কাছে চিঠি লিখছে, হে নীল নদ, যে আল্লাহর হুকুমে জারি হওয়া, চিঠি পাইতে দেরি, জোয়ার হইতে দেরি করবি না। কার কাছে চিঠি লিখছে? ঐতিহাসিকরা বলেন ওই চিঠি পানিতে পড়তে দেরি, কিন্তু জোয়ার সৃষ্টিতে দেরি হয় নাই। উমরের কথা পানিতে শুনে একবার মদিনার মধ্যে ভূমিকম্প, ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়ি মারছে, থাম, ভূমিকম্প থামিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে খুতবা দেন, সেখান থেকে আওয়াজ দিয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া, পাহাড়ের দিকে তাকা। আওয়াজ দিছে মদিনার থেকে, বাতাস আওয়াজ পৌঁছায় যে শত শত কিলোমিটার দূরে। কি বুঝলেন? বুঝলেন কি? অথচ চেহারা ঈমান আনার আগেও যেরকম, ঈমান আনার পরেও একই রকম। ঈমান আনার আগেও যে উচ্চতা, ঈমান আনার পরেও একই উচ্চতা। ঈমান আনার আগেও যে চেহারার রং, ঈমান আনার পরে একই রং, একই বংশ, সবই এক। কিন্তু ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে, ওমরের ব্যাপারে এত সুসংবাদ, আল্লাহ তার অনুযায়ী ফয়সালা দেন। পানি কথা শুনে, মাটি কথা শুনে, বাতাস কথা শুনে ওমরের মধ্যে কি পরিবর্তন আসছে? বংশে কথা বলেন, অবয়বে, শিক্ষা, সেই পরিবর্তনটা কি হয়েছে এইটা মাথার মধ্যে ঢুকাতে হবে, আর কিচ্ছু না। সেই পরিবর্তনটা কি? চেহারার পরিবর্তন হয় না, বংশের ঢঙ্গের রঙের না। উমরের ভিতরে একটা কলব ছিল, সেই কলবটা পরিবর্তন হয়ে গেছে। জোরে বলেন, কি পরিবর্তন? এই কলবকে পরিবর্তন করার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসেন। এই কলব পরিষ্কার হওয়া, পরিবর্তন খুব কঠিন এবং খুব জটিল। এর চেয়ে বড় কঠিন জটিল কিছু হতে পারে না। হেলেনের পাহাড়, কিন্তু কলব খারাপ নাই। কথা বলে না। টাকার অভাব নাই, কিন্তু কলবটা খারাপ নাই। জন্মের ক্ষমতাসীন, কিন্তু কলবটা খারাপ। পীর সাহেব, কলবটা খারাপ নাই। মূর্খ রিক্সাওয়ালা, মেয়াতো, কলবটা পরিষ্কার নাই। দিল্লি জামে মসজিদ এইটা তৈয়ার করছেন, নির্মাণ করছেন বাদশাহ শাহজাহান। বাদশাহ শাহজাহান ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন মসজিদ। উনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, এই ধরনের মসজিদ আমি করবো। আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার ডাকছেন,
আমি একটা স্বপ্নে মসজিদ দেখছি, তুমি ডিজাইন করে দাও, ওই ডিজাইনের মসজিদ করবো। নমুনা বলেন, বলে ভুলে গেছি, মনে নেই। আপনার নমুনা না বললে আমি ডিজাইন করবো কিভাবে? তোমার নমুনা মনে করে ভুলে গেছি, কি এরকম আসে না শব্দ ভুলে যায়, বলে ভুলে গেছি। আমার কাজ না, আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন। ওই জমানার সবচেয়ে বড় বুজুর্গকে ডাকা হয়েছে। বুজুর্গরা সবসময় বুজুর্গি সুফায়া রাখে, গোপন করে, আর আমরা বুজুর্গ শুধু স্পষ্ট করি। সবচেয়ে নামি দামি বুজুর্গকে ডাকা হয়েছে, আসেন। আসছে, তাহলে আমি মসজিদ করবো, স্বপ্নে দেখছি, ভুলে গেছি। তাহলে আমি তো বড় বুজুর্গ না, আমি বড় অলি না। তাহলে কে বড় অলি? তাহলে আপনার বাবুসখানায় যে বাবুসে, সে আমার চেয়ে অনেক বড় অলি। তাকে ডাকছে বাবুসিকে। বাবুসি বলছে, আমি তো বড় অলি না, আপনার যে মেতর, সে আমার চেয়ে বড় হলে আপনি সে তাকে ডাকেন। মেতরকে ডাকছে। এবার মেতর বলতেছে, বাদশাহ, আপনি যে মসজিদ দেখছেন, এই মসজিদ দুনিয়ার কোনো মসজিদ না, ডিজাইনের মসজিদ না, এটা জান্নাতের এক নমুনার মসজিদ। আপনি অপেক্ষা করেন, আমি ডিজাইন করে নিয়ে আসছি। কিছুক্ষণ পরে সেই মেতর কাগজের মধ্যে ডিজাইন করছে, সেই ডিজাইন করে মসজিদ নিয়ে আসছে। শাহজাহান দেখে বলছে, আল্লাহর কসম, আমি স্বপ্নের মধ্যে যে মসজিদ দেখছি, এই মসজিদের নমুনা এই মসজিদ দেখছি। এই মসজিদের ডিজাইনকারী কে? একজন মেথড। মেথড কিন্তু আল্লাহর ওলি। এক মালিক বাজারে গেছে গোলাম খরিদ করার জন্য, একটা গোলাম খরিদ করছে। গোলাম বলতেছে, মালিক, আপনার সাথে আমার 3টা শর্ত আছে। কি শর্ত? 3 শর্ত। ফরজ হুকুমের সময়, ফরজ আদায়ের সময় আপনি আমাকে বাধা দিতে পারবেন না। নাম্বার 1, দিনে যত পারেন কাজ করেন, কিন্তু রাত্রে আমাকে আমার কাজে ব্যস্ত রাখবো, আপনার কাজ করতে পারবো না। নাম্বার 3, আপনার ঘরগুলির মধ্য থেকে আমার জন্য একটা ঘর নির্ধারণ করবেন, যেই ঘরে শুধু আমি ঢুকবো, অন্য কেউ ঢুকতে পারবো না। যেহেতু মালিক ও মুসলমান ছিল, সহজ শর্ত, শর্ত কঠিন না। হ্যাঁ, তোমার প্রত্যেকটা শর্ত মানলাম। চলতেছে, গোলামি করতেছে। হঠাৎ দুনিয়ার মালিক একদিন চিন্তা করছে, ও ঘরের মধ্যে করেটা কি? যে ঘরের মধ্যে ও থাকে, ঘরটাও তো জীর্ণ শীর্ণ, কোন নামি দামি ঘর না। মালিক বলছে, আমার এত সুন্দর সুন্দর বিল্ডিং, তুমি সমস্ত বিল্ডিং কে বাদ দিয়ে এই জীর্ণ শীর্ণ ঘরকে কেন পছন্দ করলা? গোলাম বলছে, মালিক, আপনি কি জানেন না, এবাদতে বিরান ঘর আবাদ হয়ে যায়। এবাদতে বিরান ঘর আবাদ হয়ে যায়। একদিন দুনিয়ার মালিক এশারের পরে গোলামের ঘরে গেছে, উকি দিছে ফাঁক দিয়া, জীর্ণ শীর্ণ ঘর তো। দেখে গোলাম সেজদায় পড়া, গোলামের ঘরের চালটা ফাড়া, আকাশ থেকে নূরের আলো তার মাথার মধ্যে পড়া, যে আলোতে গোটা ঘর উজ্জ্বল হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। আর গোলাম হাজারে রোনাজারি করতেছে, মালিক রে, বানাইছো গোলাম, বানাইছো গোলাম। সবসময় তোমার ইবাদত করতে পারি, দুনিয়ার কাজ করতে হয়, দুনিয়ার মালিকের খেদমত করতে হয়। আমার ওজোর খাই কবুল করো, আমাকে মাফ করিয়ে। এইভাবে ওজোর করতেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে।
ফজর আজান সেজদা থেকে উঠছে, সালাম ফিরাইছে, আলো চলে গেছে, জামাতে চলে গেছে। দুনিয়ার মালিক চিন্তা করতেছে কার দ্বারা কাজ করাই, কার দ্বারা কাজ করাই। পরের দিন দুনিয়ার মালিক তার স্ত্রীকে বলতেছে কার খেদমত গ্রহণ করছে, এত বিশাল আল্লাহর ওলি। পরের দিন স্বামী স্ত্রী দুজন গেছে, গিয়া দেখে একই হালাত, গত রাত্রের মতোই, গোলাম করা, চাল ফাড়া, আকাশের থেকে নূরের কিঞ্জিত তার মাথার মধ্যে, আর হুজুর খাই করতেছে। ভোরবেলা দুনিয়ার মালিক বলতেছে তোমার আর কাজ করার দরকার নাই, আসল মালিকের ইবাদত করো, আমি তোমাকে আজাদ করে দিলাম। অমনি দুনিয়ার মালিকের আজাদ কৃত গোলাম বলতেছে ইয়া সাহিবাস সিররি ইন্নাস সিররা কাজ যাহারা ওয়া মা উরিদু হায়াতি বাদা মাশতাহারা। এ গোপন দেহ সংরক্ষণকারী, তোমার মধ্যে আমার মধ্যে যে সম্পর্ক, যে মোহাব্বত, যে ভালোবাসা দুনিয়ার কেউ জানতো না, তুমি জানতে আর আমি জানতাম। তোমার মধ্যে যে খেলা, তোমার মধ্যে আমার মধ্যে, কিন্তু আমাদের গোপন ভেদ প্রকাশ হয়ে গেছে। তোমার আমার মোহাব্বত জাহির হয়ে গেছে। যেহেতু তোমার আমার মোহাব্বত প্রকাশ হয়ে গেছে, প্রকাশ হওয়ার পরে আর দুনিয়াতে আমি থাকতে চাই না। প্রকাশ হওয়ার পরে দুনিয়াতে থাকতে চাই না, এই কথা বলিয়ে কলেমা পড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কত আল্লাহর ওলি মেথড, কত আল্লাহর ওলি ঠেলাওয়া চালায়, কত আল্লাহর ওলি কৃষক, ঠিক না? আসলে সাহাবারা সবাই তো গরিব ছিলেন, জন্মের গরিব ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন আমি এত ক্ষুধার্ত কারণে টিকতে পারি না, সহ্য হয় না। মসজিদ থেকে নামলাম, মসজিদের গেটে উঠছি, সালাম দেওয়া শুরু করলাম, মাসালা জিজ্ঞাসা শুরু করলাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে নামছে, আমি তাকে সালাম দিলাম, মাসালা জিজ্ঞাসা করলাম। মাসালা আমি আগেই জানতাম, কিন্তু মাসালা জিজ্ঞাসা করার কারণ ছিল সে আমার সাথে কথা বলবে, আমার চেহারার দিকে তাকাইবে, আমি ক্ষুধার্ত অনুভব করবো, আমাকে দাওয়াত দিবে, এটি উদ্দেশ্য ছিল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার সালামের জবাব নিলেন, মাসালার জবাব দিলেন, কিন্তু আমাকে দাওয়াত দিলেন না। আমি বুঝছি তার ঘরের মধ্যে আমাকে দেওয়ার মতো কিছু ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামছেন, আমিও তাকে সালাম দিলাম, মাসালা জিজ্ঞাসা করলাম, সে সালামের জবাব দিছে, আমার মাসালার উত্তর দিছে, কিন্তু সে আমাকে দাওয়াত দেয় নাই। আমি বুঝতে পারছি তার ঘরে আমাকে খাওয়ার মতো কিছু নেই। এরপরে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ থেকে নামছে, আমি তাকে সালাম দিলাম। সে সালামের জবাব দেওয়ার পরেই ঘরের মধ্যে আহ্বান করছে, ঘরে কিছু আছে খাওয়ার মতো? আপনারা জানেন মসজিদে নববী আর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘরের মধ্যে শুধু একটা পর্দা, একটা বেড়া। ঘরের মধ্যে কিছু আছে? ঘরের থেকে আওয়াজ আসছে এক পেয়ালা দুধ আছে। কি আছে? এক পেয়ালা দুধ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু হুরায়রা আহলুস সুফফার সবাইকে দাওয়াত দাও, আজকে সবাই আমার ঘরে দাওয়াত। খাদ্যের পরিমাণ কি? এক পেয়ালা দুধ। এক পেয়ালা দুধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, তখন আহলুস সুফফার সংখ্যা পড়ে 70-এর উপরে, 70-এর উপরে। দুধ মাত্র এক পেয়ালা, যা আমার জন্য যথেষ্ট না। আমি মনে মনে ভাবলাম সবাইকে দাওয়াত দিছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকেই বলেন বন্টন করো, আর যখন সবাইকে বন্টন করবো তা আমার পেটের অবস্থা নাকি? আমি যেই ক্ষুধার্ত সেই ক্ষুধার্ত। কিন্তু নবী আলাইহিস সালাতু হুকুম অমান্য করার কোনো সাধ্য নাই। আমি সবাইকে দাওয়াত দিচ্ছি,
আহলুস সুফফা সবাই ক্ষুধার্ত ছিল। আপনারা জানেন আহলুস সুফফার লোকগুলি পরিপূর্ণ কাউর পোশাক ছিল না, কাউর পরিপূর্ণ পোশাক ছিল না। যদি উপরের দিকে ঢাকতো নিচ খালি হয়ে যাইত, নিজ ঢাকলে উপর খালি হয়ে যাইত, তাদের কোনো কাজকর্ম ছিল না। তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারার দিকে তাকায়া থাকতেন, নবী আলাইহিস সালাম খিদমতে ব্যস্ত থাকতেন, সারাদিন ইবাদতের মধ্যে লিপ্ত থাকতেন। সবাই ক্ষুধার্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে দাওয়াত, এত খুশি, সবাই বসে গেছে, সবাই বসিয়া গেছে খাওয়ার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের পেয়ালা নিয়ে আসছেন, ঠিক আমার হাতে আমার ধারণা অনুযায়ী আমাকে তুলে দিচ্ছেন, আবু হুরায়রা সবাইকে খাওয়াও, এক পেয়ালা দুধ সবাইকে খাওয়াও। আমি একজনের কাছে পেয়ালা নিয়ে গেলাম, ক্ষুধার্ত মানুষ, সে দুধের পেয়ালায় চুমুক দিছে, পেট ভরিয়া দুধ পান করছে, কিন্তু ওই সপ্তাহের কসম যা কুদরতি হাত আমার জীবন, ওই পেয়ালা থেকে এক ফোঁটা দুধ কমে নেই, এক ফোঁটাও না। আমি দ্বিতীয় জনের কাছে নিয়ে গেছি, সেখান থেকে পেট পুরা দুধ পান করছে। দ্বিতীয় জন আমাকে ফেরত দিছে। আমি তৃতীয় জনের কাছে নিয়ে গেছি, চতুর্থ জনের কাছে নিয়ে গেছি। করতে 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 সমস্ত আহলুস সুফফাকে আমি দুধ পান করাইছি, সবাই পেট পুরাইয়া দুধ পান করছে, কিন্তু আল্লাহর কসম দুধ এক ফোঁটাও কমে নাই। এবার আমি দুধের পেয়ালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরত দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হাতের মধ্যে দুধের পেয়ালা উঠাইয়া দিয়েছেন, বললেন আবু হুরায়রা পান করো। বুঝে তো ক্ষুধার্ত, ক্ষুধার অবস্থা কত মারাত্মক। আমি প্রথম চুমুকি পেট পুরাইয়া ফেলাইছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পেয়ালা ফেরত দিছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আবারও পান করো। আমি বললাম ইয়া নবী আল্লাহ, জায়গা নাই, করে আবারও পান করো। আমি আবারও পান করলাম, পেয়ালা ফেরত দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার বললেন আবু হুরায়রা আবারও পান করো। আমি বললাম ইয়া নবী আল্লাহ, জায়গা তো নাই, বলে আবারও পান করো। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান আমার পেট উঁচু হয়ে গেছে দুধ পান করতে, কিন্তু এক ফোঁটা দুধ কমে। এরা গরিব ছিলেন, কিন্তু মাওলার আশিক ছিলেন। এরা ক্ষুধার্ত ছিলেন, কিন্তু মাওলার পাগল ছিলেন। আমাকে বলেন তো, এইমাত্র যে ঘটনা বলছি, বাংলাদেশের একজন গরিব আছে কিনা? হ্যাঁ, একজন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, এক গোটা দুনিয়ার মানুষ সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা ফাতেমার ঘটনা শুনো। ফাতেমা আটার চাকতি ঘুরাতে ঘুরাতে হাতের মধ্যে চাকতির দাগ পড়িয়ে গেছে, পানির মস্ক টানতে টানতে তাদের মধ্যে দাগ পড়িয়ে গেছে। ফাতেমার আর আমার বিছানা ছিল একটা বকরির চামড়া। রাত্রে দুইজন ওই একই বিছানায় শুইতাম, আবার দিনের বেলা সেই বিছানার মধ্যে জানোয়ার থেকে খাদ্য দিতাম। এগুলো সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরার ঘটনা। কি বুঝলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন, ইজাজত চাইলেন ঘরে ঢোকার জন্য। বললেন আব্বু এখন না, পরে। অনেকক্ষণ পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইজাজত দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মা, তুমি আগে কেন ইজাজত দাও নাই? তাহলে আপনার সামনে আসবে এরকম পরিপূর্ণ কাপড় আমার ছিল না। কাপড় ধুয়েছিলাম, শুকাইছে, শুকাবার পরে সেইটা পুড়ে আসছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আম্মা জান আয়েশা বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে অনেক সময় 1 মাস পর্যন্ত আগুন জ্বলত না।
আমাকে বলেন তো এই ঘটনা যে বলছি গোটা বাংলাদেশের মধ্যে একজন গরিব আছে কিনা? একজন নাই। হ্যাঁ, এরপরে আমরা বলি আমরা গরিব, আমরা গরিব, আমরা গরিব, আমরা গরিব। কি ইবাদত করব? তুমি গরিব না, তোমার কলব গরিব। তুমি খারাপ না, তোমার কলব খারাপ। তুমি পচা না, তোমার কলবটা পচিয়া গেছে। আসলে তোমার আমার টেনশন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। এরকম হাজারো জানোয়ার, হাজারো গরু দুনিয়ার মধ্যে আছে। গোয়াল ঘরের থেকে বের হওয়ার পরে গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত শুধু খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা। কিভাবে খাবো, কিভাবে বাঁচবো? একটা গরুর, একটা মহিষের, একটা ছাগল জানোয়ারের এই টেনশন নাই। কি আমাকে বানাইলো, কেন বানাইলো? কে আমাকে বানাইলো? কে আমাকে বানাইলো, কেন বানাইলো? কে আমাকে বানাইলো, কেন বানাইলো? কি করা উচিত ছিল, আমি কি করতে আছি? এই টেনশন আমাদের মধ্যে অনেক মানুষ আছে, নাই? সে ঘরের থেকে বের হওয়ার পরে একটু মসজিদের সাথে আলোচনা করে নিতেন, এতটুকু তো বোঝার দরকার ছিল। একটু আলো করে দিয়েছে চাইলে পাশে মসজিদ গুলিতে। বয়ান তো বেশিক্ষণ চলবে রে ভাই। সারাদিন দুনিয়া, সারাদিন দুনিয়া। এই কিভাবে খাবো, কিভাবে বাঁচবো? এই চাকরি, এই নৌকারি, এই টাকা, এই পয়সা। কিন্তু কে আমাকে বানাইলো, কেন বানাইলো? আমার নামাজ কোথায়, আমার রোজা কোথায়, আমার পর্দা কোথায়, আমার হালাল হারাম তমিজের অবস্থা কি, আমার সুন্নাতের অবস্থাটা কি, আমার কলবের হালাত কি? আমার কলবের মধ্যে মাওলার কোনো চিন্তা নাই, মাওলার কোনো ধ্যান নাই। আমার কলব সারাদিন দুনিয়া দুনিয়ার টেনশন, কিন্তু আমার কলবের মধ্যে মাওলার মোহাব্বত, মাওলার ভালোবাসা। কলবের মধ্যে মাওলার মোহাব্বতে কলবটাকে ভরতে পারলাম না। মাওলার প্রেমে কলবটাকে ঝুঁকাইতে পারলাম না। অথচ কত মানুষ যারা মাওলার মোহাব্বতে হাবুডুবু খায়, শুধু মাওলার মোহাব্বতে। কত মানুষ মাওলার মোহাব্বতে ডুব মারছে, যাদের সব সময় খেয়াল আমার মাওলা। हर गुल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू जिधर दिखता हो, मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। একদম মানুষের খেয়াল আমার মাওলার ভালোবাসা, আমার মাওলার মোহাব্বত। জিক্রুল মুহাব্বতি ইয়া মাওলা ইয়া আসরানি ওয়া হাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি। যাদের মধ্যে মোহাম্মত চলে আসে তারা একটু পাগল পাগল হয়ে যায়। আমার রিক্সাওয়ালা বাবারা, তুমি রিক্সা চালাও, তুমি নামাজ পড়ো, তুমি কি দেখো না কত রিক্সাওয়ালা নামাজ ছাড়ে না? আমার ঠেলাওয়ালা বাবারা, তুমি নামাজ পড়ো, তুমি কি দেখো না কত ঠেলা গাড়ি ঠেলে, কিন্তু আমার মাওলাকে ভুলে না। এ আমার জেলে, ও আমার মাছওয়ালা বাবা, তুমি তো মাওলাকে চিনো না, মাওলাকে ডাকো না। তুমি কি দেখো না এই কত জেলে আমার মাওলাকে বলে না, নৌকার মধ্যে আমার মাওলাকে সেজদা করে, এরকম একজন জেলেও তুমি দেখো নাই? এ আমার কৃষক, তুমি সারাদিন ধান নিয়ে ব্যস্ত, কত কৃষক ধান কাটার মধ্যে আমার মাওলাকে ভুলে না।
ও চাকরিজীবী, তুমি মাওলাকে ভুলিয়া চাকরি করো। তুমি কি দেখো নাই কত চাকরিজীবী আমার মাওলাকে ভুলে না, টাইম মতো মাওলাকে সেজদা দেয়। তারা হালাল হারাম তমিজ করিয়া চলে। একটা ঘুষ পর্যন্ত 1 টাকা ঘুষ গ্রহণ করে না। ও অসুস্থ, তুমি অসুস্থতার কারণে আমার মাওলাকে ভুলিয়া গেছো। তুমি কি দেখো নাই আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর অসুস্থ হওয়ার পরও আমার মাওলাকে কখনো ভুলে নাই। ও ধনী, তুমি আমার মাওলাকে ভুলিয়া গেছো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত বড় ধনী হওয়ার সত্ত্বেও আমার মাওলাকে ভুলে নাই। ও ক্ষমতাওয়ালা, তুমি ক্ষমতা পেয়ে আমার মাওলাকে ভুলিয়া গেছো। তুমি কি দেখো নাই সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা দুনিয়ার বাদশা হওয়ার পরেও সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন ইনসানের মাখলুকাতের বাদশা হওয়ার পরেও আমার মাওলাকে ভুলে নাই। আল্লাহ, এ চেহারা সুন্দর, তুমি সৌন্দর্য তার কারণে আমার মাওলাকে ভুলিয়া গেছো। তুমি দেখো না ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলা এত সুন্দর চেহারা দেওয়ার পর আমার মাওলাকে ভুলে না। বাবারে, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। এই একটা থিওরি মাথার মধ্যে নিয়ে যাও। মূর্খ হওয়ার জন্য সাধনার দরকার হয় না, শিক্ষিত হওয়ার জন্য সাধনার প্রয়োজন। জেলে যাওয়ার জন্য সাধনার দরকার নাই, বালাখানা ওঠার জন্য সাধনার প্রয়োজন। ঠিক মনে রাখিও, জাহান্নামে যাওয়ার জন্য সাধনার প্রয়োজন নাই, কিন্তু জান্নাতে যাইতে হবে। জান্নাতে যদি যাইতে চাও সাধনা ছাড়া উপায় না। ও যুবক, ও ধনী, হে গরিব, হে পুরুষ, হে মহিলা, শুধু একটা থিওরি মাথার মধ্যে ঢুকাও। শুধু একটা থিওরি মাথার মধ্যে ঢুকাও, জাহান্নামে যাওয়ার জন্য কষ্টের প্রয়োজন নাই। ঘুমায়া থাকো, নামাজ পড়িও না, রোজা রাখিও না, পর্দা করিও না, মনে যা চায় করো, তুমি সহজে জাহান্নামে চলিয়া যাবা। কিন্তু জান্নাতে যাইতে চাও, যদি জান্নাতে চাইতে চাও, ফজরের সময় উঠো, গোসল করো, ঠান্ডার মধ্যে গোসল করো, উযু করো, মাওলাকে সিজদা করো। ওই কাজ বন্ধ করিয়া যোহরের নামাজে হাজিরা দাও, জান্নাতের কামাই করো। আসরের নামাজ পড়ো, জান্নাতের কামাই করো। মাগরিবের নামাজ ছাড়িও না, এশার আগে ঘুমাইও না। হালাল হারাম তমিজ করিয়া খেয়ে আমার নবীর রঙে রঙিন হইও, সুন্নাত অনুযায়ী চলিও। যদি জান্নাতে চাইতে চাও সাধনা করো, সাধনা করতে করতে যদি মৃত্যু যে আসার খেয়ে পড়িয়া যাও, আমার মাওলার ডাক দে, ফেরেশতারে আমার বান্দা বান্দি এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহ, তোমার আল্লাহর কসম করিয়া বলিয়া থইয়া গেল, এ সাধকরা যারা সাধনা করতে আসো, চেষ্টা করতে আসো, অপেক্ষা করো। হে মা, তুমি বাচ্চা প্রসব করার জন্য চেষ্টা করতে আসো, কষ্ট করতে আসো, একটু অপেক্ষা করো। বাচ্চা প্রসব হওয়ার পরে বাচ্চার চেহারার দিকে তাকাবার সাথে সাথে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। এই কৃষক, তুমি ফসলের জন্য সাধনা করো, একটু অপেক্ষা করো, ভালো ফসল দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে তোমার কষ্ট দূর হয়ে যাবে। এ যারা জান্নাত কামাই করার জন্য সাধনা করো, একটু অপেক্ষা করো, মৃত্যুর সময় জান্নাত দেখার সাথে 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 পাগলের মতো রুহটা জান্নাত দরবার আল্লাহ কবুল করিয়া নাও।
কখন যে শরীরের থেকে রূহ বাইর হয়ে যাবে তুমি চিন্তাও করতে পারবা না। কিন্তু যারা সুখে 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 জাহান্নাম কামাই করো, ফুর্তি করিয়া জাহান্নাম কামাই করো, আল্লাহ পাক বলবে ফেরেশতারা এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপরদা জেনার মধ্যে লিপ্ত হইয়া সুদ ঘুষ খাইয়া আমার হুকুম অমান্য করিয়া সুন্নাত না মানিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার জাহান্নাম খানা না দেখে আর রুটা কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া দিয়ে গেলাম না ফরমান বদমাশ বেঈমান হাঁটা স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা বলি টাস টাস করে খুলিয়া গেছে, আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামের অবস্থা দেখিয়া না ফরমান রুয়াত বাইর হতে চাইবে না, থর 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 করে রুহটা কাঁপা শুরু করবে, 360টা মোকামে রুহটা দৌড়াদৌড়ি করা শুরু করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসইয়া রুহটার উপরে এমন জোরে থাবা মারবে, থাবার জোরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও, গোটা দুনিয়ার মানুষকে ক্ষমা করিয়া দাও, গোটা দুনিয়ার মানুষকে ক্ষমা করিয়া দাও। বাবার জাহান্নাম কত মারাত্মক। ওয়ায়াস্তাগীসু গাসু বিমাইন কাল মুহলি ইয়াশমিল উযুহু বিসা শারাব ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামের পানি পানি করে চিল্লাতে থাকবে, তাদের সামনে এমন ঘন কালো পুঁজের মতো পুঁজ নিয়ে আসা হবে। ওই পুঁজ এবং পানি এত গরম হবে, জাহান্নামের লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসার সাথে সাথে পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়া খুলিয়া ঝাঁপাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন পচা গান্দা গন্ধযুক্ত গরম পুঁজ ডক ডক করে গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সময় দিয়ে যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া
মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার পর্দালে মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার যাবে কান্দ, আর মাওলার কাছে মাপ চা। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা না বলে তালিবে ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে আল্লাহ। কত জাকিরিন শাকির ওর খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার ছিল আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, রোজা সারিয়া দিছি, বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠান। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দেন। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আওলাদকে আপনার খাস গোলাম বান্দা কবুল করে নেন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.